কাবার চত্বরে তিনজন মানুষের গায়েবানা জানাজা হয়েছিল। এই তিনজন মানুষের গায়েবানা জানাজার মধ্যে বাদশাহ নাজ্জাশী ছিলেন এক নাম্বার, দ্বিতীয় নাম্বার আর কেহ নয়, উপমহাদেশের তৎকালীন সময়ে জামানার মুজাদ্দিদ মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহির গায়েবানা জানাজা হয়েছিল কাবার চত্বরে। আর তৃতীয় নম্বর যে মানুষটার গায়েবানা জানাজা হয়েছিল তা কাবার চত্বরে অন্য কোন দেশের নয়, আমাদের গর্ব, ইসলামের গর্ব, তাম পৃথিবীর 200 কোটি মুসলমানের গর্ব, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, তার গায়েবানা জানাজা হয়েছিল কাবার চত্বরে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহ, যার ইন্তেকালের সময় ভূমিকম্প হয়েছিল, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্য এখনো পর্যন্ত তাম পৃথিবীর মুসলমানেরা কাঁদে, তার ছবিতে কুলাঙ্গার নামে একজন মুসলমান নামধারী বাসটাক সে জুতার বাড়ি নিক্ষেপ করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনতি বিলম্বে সরকারকে দাবি জানাই, আপনি অনতি বিলম্বে কোন দলের এই জাতির সামনে উন্মুক্ত করতে হবে, একে ধরে প্রকাশ্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিজের দলের বলে ধাঁচা দেওয়া যাবে না, নিজের দলের কর্মী বলে, নিজের দলের সমর্থক বলে ধামা দেওয়ার চেষ্টা করলে কিন্তু জাতি ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? একে প্রকাশ্য মিডিয়ার সামনে আনতে হবে, জাতির সামনে এর পরিচয় উন্মুক্ত করতে হবে, একে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কি আশ্চর্য কথা! আলেমদের রক্তের উপর দিয়ে এই দেশের জন্ম, আলেমদের রক্তের উপর দিয়ে এদেশের ইসলামের প্রচার, উৎপত্তি, সবকিছু আলেমদের রক্তের উপর দিয়ে, আর সেই আলেমদের উপরে এত বড় বিয়াদবি! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের গনিমতের মাল যখন সাহাবীদের ভিতরে বন্টন করে দিবেন, মুসলমান নামধারী একজন মুনাফিক সাহাবী তিনি বললেন যে চাদরটি হারায় গিয়েছে, লাল রঙের চাদর, এই চাদরটি মনে হয় আর কেউ নয়, মুহাম্মদ নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা তো রেগে মেগে আগুন হয়ে গেছেন। হুজুর আপনি শুধু একটা বার বলেন। ওমর বললেন, হুজুর আপনি শুধু একটা বার আমাকে অনুমতি দেন, এই মুসলমান নামধারী মুনাফিক যে আপনার চাদর চুরির অপবাদ দিয়েছে, ওর এইখানে আমি দ্বিখণ্ডিত করে অন্ততপক্ষে আমার জীবনের গুনাহগুলোর কাফারা আদায় করবো। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি অপবাদ দেওয়া হয়, এই যুগে যারা সেই রাসূলের ওয়ারিস উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের নামে অপবাদ দেওয়াটা কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? দিতেই পারে, কিন্তু আমরা কিছু মনে করি না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দি আল্লাহকে, কি হবে ধোঁকা দি আল্লাহকে? আলেম যারা হয়েছে সত্য কথা তাদেরকে বলতেই হবে, অবশ্যই বলতে হবে। আমরা যদি না বলি কথা বলবে কারা? কারা বলবে বলেন? কারণ ওরা তো কিছু বলবে না, ওরা ওদের অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, ঠিক না বলেন? এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, যারা আমার নবীকে দোষারোপ করো তারা শুনে নাও, কোন নবী শুধু এই নবী নয়, 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, কোন নবী আমানতের জিনিস কোনোদিন খেয়ানত করে না। হে রাসূল, আপনার এই সাহাবীদের ভিতরে মুসলমান নামধারী যে মুনাফিক আপনার চাদর চুরির অপবাদ দিচ্ছে, ওরে আয়াতটা শোনাই দেন, কোন নবী আমানতের খেয়ানত করে না। কারণটা কি?
পরের অংশে আল্লাহ বলেন ওমাইয়াকুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, কারণ আমানতের খেয়ানত যারা করবে কিয়ামতের ময়দানে ওই খেয়ানত করা বস্তু সঙ্গে করে তারে হাজির করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ওই দিন আর গোপন করার জায়গা থাকবে না, সব কিছু আল্লাহ প্রকাশ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ প্রকাশ করে দেবে, গোপন রাখার কোনো সুযোগ নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমরা বর্তমান সময়ে দেখি হলুদ মিডিয়া সাংবাদিক নামে কিছু এদেশে সাংঘাতিক আছে, এরা সঠিক কথাগুলো প্রচার করতে চায় না, ওরা ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করে। হান একটু কথা বলবেন, আমি একা হুজুর যদি আমার গলায় এই জোর হয়, তা আপনারা তো আমার চেয়ে আরো শক্তিশালী, আপনাদের গলায় আরো জোর হওয়ার কথা বেশি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কিছুদিন আগে একজন সাতক্ষীরা 4 আসনের এমপি সাহেবের আমলনামা প্রকাশ পেয়েছিল। শুধু এই দেশের সাংবাদিক নয়, প্রত্যেক মোবাইলে ডোর টু ডোর ম্যান টু ম্যান সবার কানে সংবাদখানা পৌঁছে গেল মুহূর্তের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি ওই সময় চিন্তা করলাম এই মানুষটাদের এমন হওয়ার কথা না, কিন্তু কারণটা কি? আমি ওর সিএস রেকর্ড খোঁজ করলাম। সিএস রেকর্ডে যেয়ে দেখি ও জামাতের কোনো নেতাকর্মী ছিল না, ও ছিল জাসদ নামে আমলিকের একজন কর্মী। ওর বাপ, চাচা, দাদা, এই রেকর্ড যখন আমি খোঁজ করলাম দেখলাম যে ও তো জাসদের লোক, অন্যায় করতেই পারে, কারণ ওর ভিতরে ওই স্বভাবটা আছে। রাসূল বলেছেন খাসরত এমন একটা জিনিস, পাহাড় উড়ে যাবে বিশ্বাস করবা, খাসরত পরিবর্তন হবে বিশ্বাস করা যাবে না। বন্ধুগণ, সব জায়গায় প্রচার, কান পাতা যায় না। কিছু মানুষের ভিতর দেখলাম পৌষ মাস শুরু হয়ে গেছে, ওরে আনন্দ রে আনন্দ, কি লাফালাফি ঠেলাঠেলি। চায়ের দোকানে যাই যখন বসলাম, একজন বড় মনটা খারাপ করে বসে আছে, বলছে ভাই আমার মনটা বড় খারাপ। আমি বললাম কেন ভাই বলেন দেখি। বলছে কি আর বলবো, অন্যায় তো একজন না হয় করলো, সে তো বুঝলাম তার অপরাধ, এটা আমরা অবশ্যই মানি, তাকে শাস্তি এটাও মানি, কিন্তু তার অপরাধের জন্য যারা লাফালাফি করে, চিল্লাচিল্লি করে, ওদের ভিতরে তাকায় দেখলাম কয়েকদিন আগে জেল খেটে বাইর হয়ে আসছে একজন নালী কেলেঙ্কারির সাথে জড়িত। নারী কেলেঙ্কারের সাথে জড়িত, সেই আবার তার বিরুদ্ধে মিছিল দিচ্ছে। ও যদি ভালো মানুষ হতো তাহলে মনটারে বোঝানো যেত যে না, ভালো মানুষ ওই অপরাধের জন্য মিছিল দিচ্ছে, ও নিজেই ওই একই দোষে দোষী, ও আবার আরেকজনের দোষ তালাশ করে। বন্ধুগণ, ওইদিকে যেমন একটু খেয়াল করেন, আমি বলছিলাম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের দিন আমলনামা সব প্রকাশ হয়ে যাবে, যে যা করবে সাথে নিয়ে উঠবে। এই দুনিয়ায় এই অবস্থা যদি হয় তাহলে তার অবস্থাটা কি হয় একবার লক্ষ্য করলে বোঝা যাবে। শুধু তাই নয় বন্ধুগণ, একটা সুশাসন আমরা দেখেছিলাম, যখন এই লোকটা অন্যায় করলো দল থেকে তার সাথে সাথে বহিষ্কার করে দিল। ন্যায় বিচার ইনসাফ কায়েম হয়েছে। কি কথা ঠিক? কথা ঠিক। অন্যায় করেছে, অপরাধ করেছে, করতে পারে, সাথে সাথে তাকে বহিষ্কার করা হয়েছে। মিডিয়া যারা, ওদের জ্বালায় আর কান পাতা যাচ্ছে না। 3 দিন পরে আপনার পঞ্চগড়ের 2 আসনের এমপি কট, গাজীপুরের এমপি কট, শুধু তাই নয় সিলেট 6 আসনের এমপিও কট। প্রতিদিন যখন মিডিয়া দেখি, সংবাদ শুনি, দেখি একই দলের নেতাকর্মী কট। মিডিয়া নাই, ওরা দেখতে পায় না, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা।
কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ক্ষমতার বলে ক্যামেরা উল্টো দেখে, তাহলে যাবে কি কখনো দুর্নীতিকে রক্ষা করা? তাহলে কোনোদিন কি দুর্নীতিকে দমন করা যাবে? কখনো যাবে না। বন্ধুগণ, সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ আমরা দেখেছি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে, দলীয় প্রধান তাকে বাদ দিয়েছে। এই যারা রিসেন্টলি অপরাধ করেছে, পঞ্চগড়ের 2 আসনের এমপি, সিলেট 6 আসনের এমপি, গাজীপুরের এমপি সহ অনেক নেতা কর্মী অসংখ্য যা মিডিয়ায় আসছে না, আমরা দেখতে চাই এই দলের প্রধান কি কাজ করে, আমরা দেখতে চাই, গোটা দেশবাসী দুনিয়া দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ওই পদক্ষেপ গ্রহণ করতে পারেন, বুঝবো আপনার ভিতরে ন্যায় ইনসাফ আছে। আর যদি না পারেন, আমরা বুঝবো আপনি ওদের সমর্থক। দেশটা বাপের ভিটা না যে মন চাইলে যখন যা ইচ্ছা তাই করব। এই দেশে এক জায়গায় 2 বিচার, এটা এই জনগণ কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সব প্রকাশ পেয়ে যাবে, সব প্রকাশ। এই যে এখানে আল্লাহ বলছেন, ওই আমি তাই শুরুতে বলছিলাম কোরআন হলো আপডেট কিতাব। সুবহানাল্লাহ। এই রিসেন্টলি কি হবে আল্লাহ আগেতে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া ইয়াকুলু ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, তোমরা যারা আছো তোমরা তোমাদের আমল নামা চাপা দিয়ে রাখতে পারবে না। 41,000 কোটি টাকা জনগণের সম্পদ, এটারে তোমরা গোপন করে দিয়েছো, মেরে দিয়েছো। এটা জনগণের চোখে তোমরা আঙুল দিতে পারো, কিন্তু আল্লাহর চোখে কখনো আঙুল দিতে তোমরা পারবে না, পারবে না। সমস্ত জায়গায় সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, আত্মসাৎ, যত প্রকার অন্যায় আছে, এমন কোনো কিছু নাই যেটা তারা বাদ দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায়, সব জায়গায় দেশটারে দুর্নীতি দিয়ে, জুলুম দিয়ে, জিনা দিয়ে, ধর্ষণ দিয়ে ভরে দিচ্ছে মাত্র অল্প কিছু দিনের মধ্যে। সব প্রকাশ পেয়ে যাবে, সব প্রকাশ পেয়ে যাবে। বন্ধুগণ, এখানে আমরা জনগণকে আমরা চোখে আঙুল দিতে পারবো জনগণের, কিন্তু আল্লাহর চোখে আঙুল দিতে পারবো না। সব কিছু প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে কিন্তু তোমার ওইটা নিয়ে আসতে হবে। জনগণের গম খেয়েছো, চাল খেয়েছো, ব্যাংক ডাকাতি করেছো, লুটপাট করেছো, দ্রব্য মূল্যের জিনিসপত্রের দাম বাড়াচ্ছ, কি করছো সব কিন্তু আল্লাহ দেখছে। এই জনগণকে আর বোকা বানানো যাবে না, কারণ আমরা 1.5 বছরের শাসন দেখেছিলাম। 17 বছরে পরে চুষে খাইয়ে রক্ত পানি সব খাইয়ে সিটে রেখে গিয়েছিল। তাই 1.5 বছর ইউনূস সাহেব চালিয়ে আমাদের দেখাই গেছে কোনো দ্রব্য মূল্যের দাম বাড়ে নাই, তেলের জন্য লাইন দেওয়া লাগে নাই, গ্যাসের দাম বাড়ে নাই, মানুষ ভোগান্তিতে বাজারে যে 25 টাকার আলু কেউ কিনে নাই। কেউ ওই 1.5 বছর আমরা বুঝে গেছি যে তোমরা আমাদেরকে বোকা বানাবা, ধোকা দিয়ে আমরা কিন্তু ওইটা বুঝবো না। কারণ সেই সময় সংকট মুহূর্তে যদি সব কিছু করে বিদেশি ঋণ পরিশোধ, আরো বাড়তি রিজার্ভে টাকা, কোনো দ্রব্য মূল্যের দাম বেশি না, এইভাবে ইউনূস সাহেব চালাই গেছেন। আর এখন কি, এখন কি বলেন? দেশে যথেষ্ট সম্পদ নিয়ামত আল্লাহ দিয়েছেন, কোনো জিনিসের দাম বাড়ার কথা না, জনগণের ভোগান্তি হওয়ার কথা না, সব কিছু এই দেশে আল্লাহ দিয়ে দিয়েছেন। মানুষের যা চাহিদা তার চেয়ে বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য একটু খেয়াল করবেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ওই পরিমাণ প্রাপ্তি পেয়ে যাবে। কুল্লু নাফসিম মা কাসাবাত। তোমরা দুনিয়াতে কে কি করছো, কে কি আমল করছো, কে কি আত্মসাৎ করছো, কে কি খেয়ানত করছো, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, কে কিভাবে খাচ্ছ, খেয়ানত করছো, সবগুলো আল্লাহ কিয়ামতের দিন হাজির করে এর প্রতিদান তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু দেওয়া হবে। লা ইউযলামুন, কোনো প্রকার জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলে
আল্লাহুম্মা আমিন। রিসেন্টলি আমাদের সামনে করেও একজন কট খেয়ে গেছে, কট খেয়ে গেছে। ফ্যামিলি সেবা দিতে যে কট খাচ্ছে, গ্যাস সেবা দিতে যে কট খাচ্ছে, বিদ্যুৎ সেবা দিতে যে কট খাচ্ছে, সব জায়গায় কট। এই সমস্ত আমল নামা কিন্তু মানুষের চোখে ধামা চাপা দিলেও আল্লাহর চোখে ধামা চাপা দেওয়া যাবে না। এই আল হাক্কু মুরুন একটু তিতা লাগছে নাকি? সত্য কথা তিতা লাগছে বন্ধুগণ। এটা আমার জন্য না, সবার জন্য। আজকে আমাদের অবস্থা থেকে আমরা যদি নিজেরা বেশি না আসতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মরা, আমাদের সন্তানেরা আরো বেশি ধুকে ধুকে মরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি হবে, মুসলিম হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা বামের হাতে, কি হবে, মুসলিম নামে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে দাদার হাতে, কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকের জুমার আলোচনার মূল শিক্ষা হলো আমানতের খেয়ানত করা যাবে। আপনি আপনার পরিবারের আমানতের খেয়ানত করবেন না, ভাইয়ের আমানতের খেয়ানত করবেন না, বোনের আমানতের খেয়ানত করবেন না, মেম্বার যিনি ওয়ার্ডের কোনো মানুষের আমানতের খেয়ানত করবেন না, চেয়ারম্যান যিনি ইউনিয়নের কোনো মানুষের আমানতের খেয়ানত করবেন না, এমপি যিনি ওই উপজেলার ওই অঞ্চলের কোনো মানুষের আমানতের খেয়ানত করবেন না, মন্ত্রী যারা এভাবে রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব যারা আছেন, জনগণের জিনিসের আমানতের খেয়ানত করা যাবে করলে ওই জিনিস নিয়ে কিয়ামতের দিন হাজির হতে হবে এবং এর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ পাক দিয়ে দিবেন। পরিপূর্ণ প্রতিদান আল্লাহ পাক দিয়ে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।